খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আমাদের দেশে ইদানিংকালে হচ্ছে। সেটা হচ্ছে কিছু লোক আছে আমরা এখন দেখতে পাচ্ছি ফেসবুকের মাধ্যমে বা ফেসবুকের কল্যাণে আমাদের আশেপাশে গিরগিটি টাইপের কিছু লোক আছে। তাদেরকে কিছু বললে, "আমি ভাই কোনো রাজনীতি করি না, আমি কোনো রাজনৈতিক দল পছন্দ করি না। কিন্তু আমি বিএনপির বিরুদ্ধে সারাদিন লিখি। ভাই আমি দল-টল করি না, আমার কোনো দল-টল নাই ভাই। কিন্তু সারাদিন বিএনপির কোন জায়গায় সমস্যা সেসব জায়গায় যাই খোঁচা মারি আসে।" তারপরে বলবে যে কি, আমরা ভাই এইসব রাজনীতির মধ্যে নাই, কোনো দল পছন্দ করি না ভাই, এমনি আছি, ভালো আছি। কিন্তু ভাই তারা অন্য দলের বিপক্ষে একটা ওয়ার্ডও জীবনে লেখে না তাদের কোনো খারাপ কিছু থাকলে, অথবা বিএনপি ভালো কিছু করছে সেখানে তারা সাধুবাদ জানাইছে, এমন কোনো নিদর্শন নাই। কিন্তু তারা কেউ আমরা ভাই কোনো রাজনীতি করি না, আমরা আমাদের মধ্যে কোনো রাজনীতি নাই ভাই, আমরা যেটা খারাপ দেখি সেটা সম্পর্কে বলি। কিন্তু আরে ভাই, তোমার চোখে কি সমস্যা নাকি এখন খারাপ কথা আসতেছে মুখ দিয়ে? তুমি শুধু একটা লোকেরই খারাপ দেখো, বাকিগুলো দেখো না? হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে, ধরো জামায়াত ইসলামী হোক, এনসিপি হোক, তারা আমাদের বিরোধী পার্টি। তারা বিএনপির বিপক্ষে লিখবে, বলবে, এটাই স্বাভাবিক। তারা বিএনপির সুনাম করবে, এটা আশা করাটা বোকামি। তাদেরটা একেবারেই কোনো সমস্যা নাই। তারা সারাদিন বিএনপির বিরুদ্ধে বলবে, বটবাজি করবে, গুজববাজি করবে। এটা ন্যাচারাল, এটা স্বাভাবিক, এটা বাংলাদেশের রাজনৈতিক কৃষ্টি কালচার অনুযায়ী এটা ফাইন, ওকে। কিন্তু যারা বলে আমরা কোনো রাজনৈতিক দল করি না, সুশীলতা দেখে, তাহলে তুই সুশীল হলি কেমনে? তুই যদি সুশীলই হোস, তাহলে তুই, আমার কথা হচ্ছে, তুমি বিএনপির বিপক্ষ লাগে এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। বিএনপি খারাপ করলে অবশ্যই সেটা লিখতে হবে, বলতে হবে, তা না হলে এই শাস্তিগুলো নিশ্চিত হবে না বা বিএনপি ভালো ট্র্যাকে ফিরে আসবে না, এটা অবশ্যই দরকার আছে। কিন্তু তার মানে এই নয় তুমি সারাদিন শুধু বিএনপির বিপক্ষে যেটা পাইবা সেটাই লিখবা, সেটাই বলবা, বিএনপির ভালো দিকটাও বলবা না, আবার অন্য দলের খারাপটা তোমার চোখেই পড়ে না। তাহলে ভাই তুমি এটা কেমন সুশীল হইলা? হয় তুমি বলো আমি এই দল করি, হয় আমি জামাত করি, বা আমি এনসিপি করি, তুমি বিএনপির বিপক্ষে লেখো, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। কিন্তু তুমি যদি বলো আমি সুশীল, আমি ভদ্র, আমি রাজনীতি করি না, কিন্তু সারাদিন বিএনপির পিছনে খোঁচাইবা, ভাই তাহলে তো তুমি গিরগিটিবাজ, ধান্দাবাজ, তুমি তো মানে বট প্রো ম্যাক্স, গুপ্ত প্রো ম্যাক্স। তুমি যতই সুশীলতা দেখাবে এটা তোমার সুশীলতা না ভাই। এরকম বহুত দান্দাবাজ এখন আমাদের আশেপাশে আসে, দেখবেন। আমি আবার বলি ভাই, বিএনপির বিপক্ষে অবশ্যই, বিএনপিতে এরা ফেরেস্তার দন্য, দুধ দেওয়া তুলসী পাতা না, ভুল অবশ্যই হচ্ছে, ভুল হবে, সেটা লিখবেন, বলবেন, কোনো অসুবিধা নেই। কারণ তা না হলে তো চাপ না থাকলে সরকার ভালো পথে চলবে না, এটাই স্বাভাবিক। কিন্তু তার মানে এই না যে আমরা সারাদিন শুধু বিএনপিকে কীভাবে হেয় করা যায়, বিএনপিকে কীভাবে দুর্নাম করা যায়, বিএনপিকে কীভাবে হেনস্থা করা যায় সেই ধান্দায় থাকবেন, আর উপরে বলবেন আমি কোনো দল করি না। এটা তো হবে না রে ভাই, এটা তো গিরগিটি বাস, টাউডারি, বাটফারি, ভণ্ডামি, মুনাফিকি। আর আপনি দল করে আপনি আমার দলের বিপক্ষে, বিএনপি কি আমার, আমরা যারা বিএনপি সমর্থন করি, স্বাভাবিক আমরা জামাতের সমর্থন করতে চাইবো না, জামাতের ভালো কাজ আমরা বলতে চাইবো না, এটা আমাদের রাজনৈতিক কৃষ্টি কালচার অনুযায়ী আমরা হয়ে আসছি, এটাই স্বাভাবিক। কিন্তু তার মানে এই না যে আপনি সুশীল কথা বলবেন আপনি ভদ্র ভালো মানুষ, কিন্তু আপনি সারাদিন বিএনপি পিছিয়ে লেগে থাকবেন। ভাই এসব বন্ডামি বাদ দেন, এসব ফাওয়ালা, এসব সুশীলতা দেখেন না ভাই। বহুত দেখাইছেন, বহুত কিছু দেখতেছি আপনাদের এগুলা।